বাংলাদেশ ইজ নট সেফ এনি মোর। আমরা কেউ কোথাও সেফ নেই। তাই আমি কিছু পয়েন্ট বলে যাচ্ছি, এগুলো অবশ্যই আপনার অবলম্বন করে আগামী দিনগুলোতে চলবেন। সন্ধ্যের পর খুব গুরুত্বপূর্ণ কাজ না থাকলে বের হবেন না। রাতে দরজা জানালা খুব ভালোভাবে চেক করে নিবেন বন্ধ করেছেন কিনা। 1-2 হাজারের বেশি ক্যাশ টাকা নিয়ে দিনে বা রাতে বাইরে হাঁটবেন না। আপনার ব্যাংক কার্ড একান্তই প্রয়োজন না হলে সাথে রাখার দরকার নাই। আমি ফোন, ল্যাপটপ, প্যাড, ক্যামেরা এইসব নিয়ে এখন বের হওয়ার কোনো দরকার নাই। বাসায় একটা সিকিউর প্লেসে এগুলো রেখে দিন। মহিলারা দামি হোক বা কম দামি কোনো ধরনের গহনা আপনাদের পরিধান করার এখন কোনো দরকার নাই। রাস্তায় ফোন বের করে টেপাটিপি করার অভ্যাসটা প্লিজ বাদ দেন আপাতত। বাসে উঠলে জানালার পাশে না বসার চেষ্টা করেন, কারণ জানালার পাশে বসুন বা না বসুন পকেট থেকে যেন ফোনটা আপনি না বের করেন। সিএনজিতে উঠলে ফোন ও ব্যাগ সাবধানে রাখুন। অপরিচিত কারোর সাথে তো কথা বলার কোনো প্রশ্নই আসে না। অপেক্ষাকৃত নির্জন রাস্তা দিয়ে কোনোভাবেই একা একা যাবেন না। যদি মনে হয় কেউ আপনাকে ফলো করছে, মান সম্মানের ভয় না করে দৌড়ে কোনো জনসঙ্গমে চলে যান। ছিনতাইকারীরা আপনার ব্যাগ, পার্স, ডিভাইস বা মালামাল নিয়ে টানাটানি করলে ছেড়ে দিন। এই সামান্য কিছু জিনিস আপনারা ফলো করেন, আগামী কিছুদিন আমরা বাঙালিরা সাবধানতা অবলম্বন কেউই করি না। আমি আপনাকে ভিডিওতে বলছি, হয়তো আমি কোথাও না কোথাও অসাবধানতার কারণে প্রবলেমে পড়ে যেতেই পারি। তো বাংলাদেশ এখন কোনো দিক দিয়েই সেফ না। আমরা প্রত্যেক দিন যত রকমের ভিডিও, যত মানুষের রেপ কেস, এটা সেটা দেখে যাচ্ছি, এটা কোনো দিক দিয়েই ভালো দিক না আমাদের দেশের জন্য। তো সবাই প্লিজ দয়া করে বাসায় থাকেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, সাবধানতা অবলম্বন করে আপনার ফ্যামিলিকে নিয়ে বেঁচে থাকেন। এতটুকুই বলে শেষ করছি।